ঘোষিত সময়ে শেষ হয়নি কোরবানির এবং পশুর হাটের বর্জ্য অপসারণ। ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা গেছে এই কোরবানির বর্জ্য। এদিকে বিকেলে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। এ সময় দুই সিটির দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। বিকেলে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্য সহ ময়লা পড়ে থাকতে দেখা যায়। এতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়। প্রধানমন্ত্রীর এমন সরজমিন পরিদর্শনের পরই পাল্টে যায় রাজধানীর সড়কের চিত্র। দ্রুত সরিয়ে ফেলা হয় জমে থাকা বর্জ্য। যদিও ঈদের পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর প্রধান সড়কসহ অলিগলির দৃশ্য ছিল ঠিক উল্টো। কিছু দূর পরপরই স্তূপ করে রাখা ছিল কোরবানির পশু ও হাটের বর্জ্য। এটা বর্তমানে পরিবেশটা একটু খারাপ দেখা যাচ্ছে, গন্ধ আইতেছে। আমরা চেষ্টা করতে আছি। আমরা তো এই যে কালকে গেছি রাইতে 8টা বাজে, সকালে আইছি রাইতে 8টা বাজে গেছি। কোরবানির যে বর্জ্য ওইটা আমরা 12 ঘন্টার আগে শেষ করে ফেলেছি, কিন্তু এটা হচ্ছে গরুর হাট। গরুর হাটের কাজ তো আপনারা জানেন যে 12 ঘন্টার ভিতরে সম্ভব না, এটা তো হাট। উত্তরের পাশাপাশি দক্ষিণ সিটির চিত্র প্রায় একই। খিলগাঁও, বাসাবো, সবুজবাগ ও তালতলা এলাকায় প্রধান সড়কের পাশেই পড়ে থাকতে দেখা যায় কোরবানির বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, ধীরগতিতে অপসারণ করা হচ্ছে কোরবানির বর্জ্য। নির্ধারিত কোরবানির পশুর হাটগুলোর অবস্থা আরও শোচনীয়। বেশিরভাগ হাটই ছিল প্রধান সড়ক কিংবা অলিগলিতে। সিটি কর্পোরেশনের ঘোষিত সময় শেষ হলেও কেন বর্জ্য অপসারণ হয়নি এমন প্রশ্নে দক্ষিণ সিটির প্রশাসক দায় চাপান বিভিন্ন হাটের ইজারাদারের ওপর। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দেন স্থানীয়রা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।